আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় ভাই বোনেরা আমার, আমরা বরাবর নেই আজকে চলে আসলাম আবারও আমাদের ক্লাসে। আমরা ধারাবাহিকভাবে আজকে রাইট ফর্ম অফ ভার্বের পঞ্চম ক্লাস। যারা আমাদের আগের ক্লাসগুলো করো নাই, যারা আমাদের আগের ক্লাসগুলো করো নাই, যারা আমাদের আগের ক্লাসগুলো করো নাই, ক্লাসগুলো আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি, ওকে। আর যারা আমাদের ক্লাসগুলো রেগুলার করছো, আমরা আশাবাদী তোমরা উপকৃত হবে। এবং ক্লাসগুলো করার পর তোমরা যে কোনো বই যদি সলভ করতে যাও তাহলে সলভ করতে পারবে খুবই ইজিলি। বিশেষ করে যারা মাস্টার বই সলভ করবা, রোলস অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী আমরা ক্লাসগুলো দিয়েছি, ওকে। আমরা সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো দিয়েছি। তো যারা ক্লাসগুলো করো নাই, যারা আগের ক্লাসগুলো করো নাই, তারা আগের ক্লাসগুলো করে নেবা। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের খুবই গুরুত্বপূর্ণ কিছু রোলস পড়ব, যতটুকু সম্ভব আমরা কম সময়ে সলভ করতে পারি, ওকে। তো আমার সাথে যারা জয়েন করেছো ইতিমধ্যে, একটু কমেন্টে জানাবো আমার সাথে কে আছো, কোথা থেকে আছো, কোন কলেজ থেকে আছো। আমরা এখনই ক্লাসে চলে যাব। আমরা গত ক্লাসে কত পর্যন্ত পড়াইছি কার মনে আছে? গত ক্লাসে আমরা জাস্ট এই যে দ্যাটের রোলস পর্যন্ত পড়াইছিলাম। এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে পড়াইছি, অর্থাৎ দ্যাট পর্যন্ত পড়াইছি। দ্যাটের যে রোলসটা ছিল গত ক্লাসে, 3টা রোলস পড়াইছিলাম দ্যাটের, বেসিক্যালি 3টা রোলস, কিন্তু আমরা একটা রোলস দিয়ে সলভ করাইছিলাম। কি ছিল? দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, তাহলে পরে কি হতে পারে? পরে পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে, অথবা আরেকটা কি হতে পারে? উড অথবা শুড প্লাস বেস ফর্ম হতে পারে। আমরা এতটুকু পর্যন্ত গত ক্লাসে পড়াইছি। যারা জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রভা জয়েন করেছে। কীভাবে? প্রভার সময় আছে ক্লাস করার। যাই হোক, পড়না জয়েন করেছে। আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত পড়েছি, মনে আছে? দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরে দেখবো পরে দুইটা ফর্ম আসতে পারে। একটা হলো পাস্ট পারফেক্ট দ্যাটের পরে, আরেকটা হলো উড শুড, তারপরে ভার্বের বেস ফর্ম। যদি দ্যাটের পরে পাস্টের কোনো চিহ্ন থাকে, পাস্ট টেন্সের কোনো চিহ্ন থাকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। অথবা দ্যাটের পরে কিচ্ছু নাই, আমরা আরও সহজভাবে শিখতে পারি। দ্যাটের পর যদি ফিউচারের কোনো চিহ্ন থাকে, ফিউচার টেন্সের, তাহলে উড অথবা শুড প্লাস V0। আর যদি ফিউচার টেন্স না থাকে, আনসার হবে হ্যাড প্লাস V3। যেমন এই কোশ্চেনটা আমরা লাস্টে সলভ করেছিলাম 29তম BCS-এর। এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, হি সেড দ্যাট, এখানে দ্যাট আছে, দ্যাটের আগে কি আছে? সেইড, সে থেকে সেইড। এই সেইড হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা দেখি পরে কি আছে। দ্য প্রিভিয়াস ডে, আমরা এখানে দেখতেছি যে দ্যাটের পরে কোনো ফিউচারের ক্লু নাই বা ইন্ডিকেশন নাই, ফিউচার ইন্ডিকেশন নাই। তাহলে যদি ফিউচারের ইন্ডিকেশন না থাকে, তাহলে আনসার হবে হ্যাড প্লাস V3। তাহলে আমার এই 29তম BCS-এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? হ্যাড প্লাস V3। কোন অপশন হ্যাড প্লাস V3 আছে? অপশন এতে হ্যাড নাই, ক্রস। বিতে হ্যাড প্লাস V3, এটা হতে পারে। সিতে V3 নাই, এটা হলো V2, ক্রস, মানে হ্যাড প্লাস V3 নাই। ডিতে হ্যাড প্লাস V3 নাই, ক্রস। তাহলে কারেক্ট অ্যান্সার কি ছিল? আমার বি ছিল, ওকে। কারেক্ট অ্যান্সার কি ছিল? বি ছিল। তো যারা ক্লাসটা করো নাই, গত ক্লাসটা করে নেবা, ওকে। আজকে আমরা নতুন রুলসে চলে যাব। হয়েনের, আমরা গত ক্লাস যারা করছো, আমরা বলছি যে হয়েন, এজ, আমরা এভাবে বলছিলাম এজ, হোয়াইল এবং হয়েন। এজ, হোয়াইল এবং হয়েন, এই তিনটার ক্ষেত্রে, বিশেষ করে হয়েনের ক্ষেত্রে এক্সেপশনাল আছে। কি আছে? এক্সেপশনাল আছে। কি আছে বলো তো? এক্সেপশনাল আছে। যারা আমাদের গত ক্লাসটা করো নাই, এক্সেপশনটা কোথায় আছে তোমরা হয়তো ধরতে পারবা না। আর যারা করছো তারা আজকে ধরতে পারো, আমি আশাবাদী। যারা করো নাই তারা দেখে নেবা পরে। তারপর আমরা একেবারে বেসিক থেকে শুরু করি, হয়েনের ক্লাসটা আবার বেসিক থেকে শুরু করি। হয়েন মানে এক্সেপশনটা শুরু করি, বেসিকটা তোমরা গত ক্লাসে দেখে নেবা। আমরা পড়াচ্ছি মাস্টার বই থেকে আমরা সূত্রগুলো দেবো। কোথা থেকে দেবো? মাস্টার থেকে দেবো।
আমরা হয়েন ধরো মাঝে আছে, হয়েন যদি মাঝে থাকে, যদি দুইটা পাস্ট টেন্স থাকে, কয়টা টেন্স? দুইটা পাস্ট টেন্স, এবং কাজগুলো আগে পরে ঘটবে। কি করবে? আগে এবং পরে। কি বললাম? কাজগুলো আগে পরে ঘটবে। তো যেটা আগে ঘটবে, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যারা যারা ক্লাসে আছো একটু কমেন্টে লিখবা হয়েন দ্বারা যুক্ত, এটা এক্সেপশন হয়েনের, হয়েন দ্বারা যুক্ত দুইটা কাজ আগে পরে হবে। প্রথম কথা হলো হয়েন দ্বারা যুক্ত দুইটা কাজ কি হবে? আগে পরে হবে। আগে পরে হলে যেই কাজটা আগে হবে সেই কাজটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যেটা পরে হবে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই কথাটা তোমার লিখতে হবে বা শিখতে হবে বা মনে রাখতে হবে। ওকে, আমরা মাস্টার থেকে একটা উদাহরণ নেই। আমরা যদি মাস্টার থেকে একটা উদাহরণ নেই, দেখি he thanked me for what I do dash what I dash। আমরা উদাহরণগুলো পর্যন্ত মাস্টার থেকে নিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে সমস্যা না হয়। ওকে, doing, have done, had done, do। ওকে, এই ধরো চারটা অপশন এই কোশ্চেনে। দেখো আমরা বলছি হয়েনের কথা, কিন্তু সূত্রটা এভাবে আসবে যে কোনো রিলেটিভ প্রনাউন, মানে দুইটা ক্লজ যদি রিলেটিভ প্রনাউন, এটা হয়েন হোক আর যেটাই হোক, হ্যাঁ, দ্যাটও হতে পারে, হোয়াইও হতে পারে, কি হতে পারে? হোয়াইও হতে পারে। বেসিক কথা হলো যদি রিলেটিভ প্রনাউন দ্বারা কানেক্টেড থাকে দুইটা কাজ, অতীতকালের দুইটা কাজ, কখনের? অতীতের দুইটা কাজ, অতীতের দুইটা কাজ, যেই কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কোশ্চেন আসো, এই কোশ্চেনে দেখো হি থ্যাঙ্কড মি ফর হোয়াট। এই যে হোয়াট দ্বারা কানেক্টেড, কি দ্বারা কানেক্টেড? হোয়াট দ্বারা কানেক্টেড। ওকে, একটা রিলেটিভ প্রনাউন। তাহলে এখানে হোয়াট দ্বারা কানেক্টেড দুইটা ক্লজ, এই একটা ক্লজ আর এখানে একটা ক্লজ। তাহলে আমার একটা টেন্স দেওয়া আছে, কোন টেন্স দেওয়া আছে বলো তো? থ্যাঙ্কড কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? থ্যাঙ্কড কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার পরের টেন্সটা কি হবে? দুইটা কাজ আগে পরে হয়েছে, একটা যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে আর একটা অটো কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর একটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমার এখানে কি বসাইতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? গত ক্লাসে আমরা পড়াইছি। পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 অ্যাক্টিভ সেন্সে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? আমরা দেখব হ্যাড প্লাস V3 কোন অপশনে আছে। হ্যাড প্লাস V3 কোন অপশন আছে? অপশন এতে হ্যাড প্লাস V3 নাই, ক্রস। অপশন বিতে V3 আছে কিন্তু হ্যাড নাই, ক্রস। সিতে V3 আছে, হ্যাড আছে, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। ডিতে হ্যাডও নাই, V3 নাই, তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। এই কোশ্চেনটা বুঝছো কিনা বলো তো? এই কোশ্চেনটা বুঝছো কিনা বলো? কুইক এই কোশ্চেনটা বুঝছো কিনা বলো? তাহলে আমরা এক্সাম্পলে চলে যাব, স্লাইডে চলে যাব। এই কোশ্চেনটা বুঝছো কিনা বলো? আমরা এই কোশ্চেনটা দিছি মাস্টার বইয়ের 153 নম্বর উদাহরণ, রাইট ফ্রম আ ভার্বের 153 নম্বর উদাহরণ। এই কোশ্চেনটা বুঝছো কিনা বলো? সবাই কুইক বলো, যারা ক্লাসে আছো রেসপন্স করতে হবে। ওকে, যদি এটা বুঝে থাকো আমরা স্লাইডে চলে যাই। এই কোশ্চেনটা দেখো, হি ড্যাশ দেয়ার ফর 3 years when she joined the company। এখানে হোয়েন দ্বারা কানেক্টেড। ওকে, হোয়েন দ্বারা কানেক্টেড একটা কাজ, মানে দুইটা অতীতকালের কাজ আগে পরে ঘটেছে। কোথায় ঘটেছে? আগে পরে। যদি আগে পরে ঘটে তাহলে একটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অপরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমার কি দেওয়া আছে, কোন টেন্স দেওয়া আছে আর কোনটা দেওয়া নাই সেটা খুঁজে বের করতে হবে। আমরা দেখলাম যে এখানে জয়েন্ট মানে হলো B2 মানে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, তাহলে আমার লাগবে কি? এখানে কি লাগবে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাড প্লাস V3। তাহলে আমার এখানে কি লাগবে? পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাড প্লাস V3। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি?
হ্যাড প্লাস ভি থ্রি। তোমার কাজ হলো এখান থেকে খুঁজে বের করা কোথায় পাস্ট পারফেক্ট টেন্স আছে। আমরা দেখি অপশন এতে শুধু ওয়ার্কড ভি থ্রি, আমার দরকার হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে কেটে দিলাম। হ্যাড প্লাস ভি থ্রি নাই, বিতে আছে শুধু ওয়ার্কিং, হ্যাড প্লাস ভি থ্রি নাই, তাহলে বিও ক্রস। সিতে দেখো হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে সি আমার পাস্ট পারফেক্ট টেন্স মিলে গেছে, সি হতে পারে। ডিতে দেখো হ্যাভ ওয়ার্কড, এখানে বি থ্রি আছে, এখানে কি আছে বি থ্রি আছে, কিন্তু আমার হ্যাড নাই, এখানে আছে কি হ্যাভ, তাহলে ডি ও ক্রস। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, হ্যাড প্লাস ভি থ্রি। এই বোঝা গেছে? এই বুঝছো কিনা বলো? ওকে, তারপরের স্লাইডে চলে যায়, যদি বুঝে থাকো পরের স্লাইডটা দেখো। এই কোশ্চেন, চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেন। শি ড্যাশ এ নার্স হোয়েন শি ডিসাইডেড টু কোয়ালিফাই অ্যাজ এ ডক্টর। ওকে, হোয়েন শি ডিসাইডেড টু কোয়ালিফাই অ্যাজ এ ডক্টর। হোয়েন দ্বারা কানেক্টেড দুইটা ক্লজ, একটা কাজ আগে হয়েছে, একটা কাজ পরে হয়েছে, অতীতের যে কোনো দুইটা কাজ। এখন অতীতের যদি দুইটা কাজ থাকে আমরা কি করব বলো? আমরা কি করব? কোন টেন্স দেওয়া আছে আর কোনটা দেওয়া নাই আমরা দেখব। অতীতের দুইটা কাজ থাকলেই নর্মালি পাস্ট ইনডিফিনিট হয় আর একটা পাস্ট পারফেক্ট হয়। তাহলে যেই কাজটা পরে হয়েছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যেই কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেটা হবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, আমার পাস্ট পারফেক্ট টেন্স ধরতে হবে। কি ধরতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স ধরতে হবে। তাহলে কোন অপশনে এখানে আমরা কি বসাবো? পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। তাহলে কোন অপশনে পাস্ট পারফেক্ট টেন্স আছে আমরা খুঁজে বের করি। কোন অপশনে পাস্ট পারফেক্ট টেন্স আছে? অপশন এতে দেখি পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। অপশন এ দেখো আমার লাগবে হ্যাড প্লাস ভি থ্রি, অপশন এতে আছে হ্যাজ প্লাস ভি থ্রি, তাহলে আমার হ্যাড দরকার, অপশন এতে আছে হ্যাজ, তাহলে অপশন এ ক্রস। অপশন বিতে দেখো, বিতে আছে ইজ বিং, হ্যাড প্লাস ভি থ্রি নাই, তাহলে ক্রস। সিতে দেখো হ্যাড প্লাস ভি থ্রি নাই। ডিতে দেখো, অপশন ডি দেখো হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। ওকে, তারপরের কোয়েশ্চেন 42 নাম্বার। উই আস্কড হিম, 42 নাম্বার কোয়েশ্চেনটা বাংলাদেশ ব্যাংকে আসছে 2008 সালে। কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংকে। এখানে একটা টেলিফোন হবে, ওকে, একটা ডি হবে। বাংলাদেশ ব্যাংকে আসছে 2008 সালে। বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম লিজা। এই কোশ্চেনটা সলভ করো। আমি বারবার বলছি আমাদের প্রত্যেকটা স্লাইড মাস্টার বইয়ের রুলস অনুযায়ী সিরিয়ালে করা, মাস্টার বইয়ের রুলস অনুযায়ী সিরিয়ালে করা। ধরো যতটা রুলস আছে রুলস থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নামা। তুমি যদি ভর্তি পরীক্ষা যে কোনো এডমিশন, ইউনিভার্সিটি, মেডিকেল, ডেন্টাল, গুচ্ছ, হ্যাঁ, অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিসিএস, যে কোনো চাকরি পরীক্ষার জন্য বা এডমিশনের জন্য পড়ো, যদি মাস্টার বই পড়ো মানে মডিফাইড করা বই, তোমার এগুলাই পড়তে হবে। হ্যাঁ, আমরা পেড বেচে, প্রাইভেট হোক অফলাইনে, এগুলাই পড়াবো। সো আজ হোক আর কাল হোক তুমি যাই পড়ো না কেন, যদি মাস্টার বই পড়ার প্ল্যান থাকে ক্লাসগুলো তোমার জন্য খুব 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 দরকারি। করবা কি না করো বাকিটা তোমার উপর। ওকে, উই আস্কড হিম হোয়াই হি ড্যাশ টেলিফোন, এখানে তো ডি আছে, আমি বললাম টেলিফোন, হ্যাঁ, টেলিফোন আর্লিয়ার। তাহলে দেখেন দুইটা ক্লজ আছে, উই আস্কড হিম একটা ক্লজ, হি ড্যাশ টেলিফোন একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজ হোয়াই দ্বারা কানেক্টেড, রিলেটিভ ক্লজ দ্বারা কানেক্টেড, এবং একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তার মানে দুইটা কাজ, অতীতকালের দুইটা কাজ। পাস্ট ইনডিফিনিট টেন্স আছে মানে অতীতকালের দুইটা কাজ, একটা কাজ আগে হয়েছে, একটা কাজ পরে হবে। তাহলে যেই কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। তুমি যদি পরীক্ষার হলে এটা মনে না রাখতে না পারো, নর্মাল সেন্সে চিন্তা করবা, একটা সেন্টেন্সে দুইটা পাস্ট থাকলে একটা নর্মালি পাস্ট ইনডিফিনিট হয় আর একটা নর্মালি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমার এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, আমার এখানে কোন টেন্স বসাইতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স বসাইতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। তুমি যতবার মনে মনে উচ্চারণ করবা ঠিক ততবারই তুমি পারবা। যতবার মনে মনে উচ্চারণ করবা, যতবার লিখবা, তত মাথায় সেট হয়ে থাকবে। পরীক্ষার হলে কোশ্চেন দেখা মাত্রই অ্যান্সার করতে পারবা, তাহলে আমার দরকার হ্যাড প্লাস ভি থ্রি। আমরা খুঁজে বের করি কোথায় হ্যাড প্লাস ভি থ্রি আছে। এখানে দেখো ভি থ্রি দিয়ে দিছে, কি করছে প্রশ্নকর্তা? ভি থ্রি দিয়ে দিছে। টেকনিক্যাল কোশ্চেন কিন্তু, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন, টেকনিক্যাল কোশ্চেন। হ্যাঁ,
তাহলে আমার বি থ্রি দিয়ে দিছে, তাহলে আমার বাকি রইল কি এই বি থ্রিটা দিয়ে দিছে, তাহলে আমার বাকি রইল হ্যাড। এই অপশন থেকে কোথায় হ্যাড আছে আমরা খুঁজে বের করি। অপশন এতে হ্যাড নাই ক্রস, বিতে হ্যাজ আছে হ্যাড নাই ক্রস, সিতে হ্যাড আছে এটা হতে পারে, ডিতে হ্যাড নাই ক্রস, ইতে হ্যাড নাই ক্রস। তাহলে আমরা চারটা অপশন কেটে দিছি, অপশন সিতে হ্যাড আছে, কারেক্ট অ্যান্সার অপশন সি, হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি। ওকে, কোন অপশন আছে? অপশন সিতে আছে, কারেক্ট অ্যান্সার কি অপশন সি। ওকে, তারপরের কোশ্চেন, নো সোনার হ্যাড দে গন আউটসাইড দেন ইট ড্যাশ রেইনিং। এটা হলো নো সোনারের রুলস। এটা কিসের রুলস? নো সোনার রুলস। আমরা মাস্টার বইয়ের কততম পেজে আছি? 487 পেজ। যারা মাস্টার বই পড়বা 487 পেজ, নো সোনার হ্যাডের রুলস 487 পেজ। রুলসটা কি আমি একটু লিখে দেই, যারা মাস্টার বই পড়তেছ রুলসটা আমি লিখে দেই। ওকে, নো সোনার, নো সোনার ডট ডট, নো সোনার সাথে কি ব্যবহৃত হয়? দেন ব্যবহৃত হয়। পরীক্ষা অনেকবার আসছে যে নো সোনার সাথে কি ব্যবহৃত হয়? দেন। তারপরে হার্ডলি, হার্ডলির সাথে কি ব্যবহৃত হবে? হয়েন। হার্ডলির সাথে কি ব্যবহৃত হবে? হয়েন। স্কেয়ার্সলি, স্কেয়ার্সলি, স্কেয়ার্সলির সাথে কি ব্যবহৃত হবে? হয়েন ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? হয়েন ব্যবহৃত হবে। ওকে, দুইটা ক্লজ, দুইটা ক্লজ। ওকে, এই যে সূত্রটা নো সোনার হ্যাড, হার্ডলি, স্কেয়ার্সলি, পরীক্ষায় প্রশ্ন আসে নো সোনার সাথে কি ব্যবহৃত হয়? দেন ব্যবহৃত হয়, হয়েন ব্যবহৃত হয় নাকি হয়েন ব্যবহৃত হয়? তাহলে তোমরা মনে রাখবা কিভাবে নো সোনারের সাথে দেন বসে, হার্ডলি এবং স্কেয়ার্সলির সাথে কি বসে? হয়েন বসে। হার্ডলি এবং স্কেয়ার্সলির সাথে কি বসে? হয়েন বসে। দেন বলতে টি এইচ এ বলছি, টি এইচ এ, হ্যাঁ টি এইচ এ, এ হবে কি হবে? এ হবে। আচ্ছা, তাহলে এই যে নো সোনার হ্যাড তারপরে দেন, এখানে দুই জায়গায় তোমার অ্যান্সার মানে কোশ্চেন থাকতে পারে, এখানেও অ্যান্সার বসাইতে হতে পারে, এখানেও অ্যান্সার বসাতে হতে পারে, দুই জায়গায়। তুমি কোন জায়গায় কিভাবে বসাবা দেখো, এই নো সোনারের সাথে সবসময় এই দেখো এই কনজাংশন বা ডব্লিউএইচ এর আগে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। কোন টেন্স? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ওকে, আর পরে বসাবো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এই দেন হয়েনের আগে, দেন এবং হয়েনের আগে পাস্ট পারফেক্ট টেন্স, এটা কমেন্টে লিখো। দেন এবং হয়েনের আগে পাস্ট পারফেক্ট টেন্স, দেন এবং হয়েনের আগে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। কমেন্টে লিখতে হবে, লিখতে হবে যে দেন এবং হয়েনের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, দেন এবং হয়েনের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। তুমি যতবার লিখবা তত বেশি মনে থাকবে। লিখো, সবাই একটু লিখো, দেন এবং হয়নের আগে, দেন এবং হয়নের আগে, দেন এবং হয়নের আগে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট। আগে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট। এটা কমেন্টে কুইক লিখো। ওকে, তাহলে এখানে আরেকটা সূত্র আছে। সূত্রটা কি? সেটা হলো এই যে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হলো হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি। হ্যাঁ, এই হ্যাডটা সবসময় সাবজেক্টের আগে আসবে। কার আগে আসবে? সাবজেক্টের আগে আসবে, সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে আসবে। হ্যাডটা চলে আসবে কোথায়? সাবজেক্টের আগে। ওকে, আমরা কোশ্চেনে চলে যাই, কোশ্চেনে চলে যাই, কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেনে কিভাবে চাইছে, নো সোনার হ্যাড দে গন আউটসাইড দেন। দেখো এই যে নো সোনারের সাথে পাস্ট পারফেক্ট টেন্স এবং নো সোনারের সাথে দেন বসে, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। তাহলে আমার চাইছে এখানে, এখানে কি বসবে? আমরা জানি নো সোনারের পরে পাস্ট পারফেক্ট, আর এই দেনের, দেন এবং হয়নের পরে, দেন এবং হয়নের পরে কি বসে? বি টু বসে। আমরা যদি এই স্লাইডটা দেখি, এই স্লাইডটা দেখি, এই যে আগে বসে পাস্ট পারফেক্ট, এই দেন এবং হয়নের পরে কি বসে? বি টু, পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। কি বসে? পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। তাহলে এই দেন এবং দেনের পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। তাহলে এখানে আমরা কি বসাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে বি টু, তাই না? তাহলে এই অপশন থেকে কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স তুমি সেটা খুঁজে বের করো। কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স তুমি সেটা খুঁজে বের করো। কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স তুমি সেটা খুঁজে বের করো। আমরা যদি দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো শুধু ভি টু। অপশন এতে আছে ইজ, ইজ হলো প্রেজেন্ট টেন্স, আমার পাস্ট ইনডিফিনিট নাই। ক্রস, বিতে দেখো হ্যাজ, হ্যাজ ব্যবহৃত প্রেজেন্টে, এখানে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমার দরকার পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বি ক্রস। সি দেখো স্টার্টেড, স্টার্টেড হলো ভি টু, ভি টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হতে পারে। ডিতে দেখো হ্যাড স্টার্টেড, হ্যাড, হ্যাড প্লাস ভি থ্রি, এটা হলো পাস্ট পারফেক্ট। আমরা জানি দেন এর পরে পাস্ট ইনডিফিনিট বসে, এখানে আছে পাস্ট পারফেক্ট, এজন্য অপশন ডি ক্রস। তাহলে আমরা কারেক্ট আনসার করতে কি?
পাস্ট ইনডিফিনিট টেন্স কোন অপশন আছে? অপশন সি তে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। ওকে, এই কোশ্চেনটা যদি বুঝে থাকো, এই কোশ্চেনটা সলভ করো। হার্ডলি ড্যাশ এন্টার দ্য অফিস when he realized that he had forgotten his wallet. এটাও চিটাং ইউনিভার্সিটির কোশ্চেন। তোমাকে ঠিক করতে বলছে কোথায়? এই জায়গাটায়। হার্ডলির পরে কি বসবে? আমরা সূত্রে কি পড়াইছি মনে আছে? হার্ডলির পরে কি বসবে? হার্ডলির পরে কি বসবে? চৌচল্লিশ নম্বর কোশ্চেন, 44 নম্বর কোশ্চেন, 44। আচ্ছা, আমরা দেখি, আমরা জানি হার্ডলির পরে কি বসে? পাস্ট পারফেক্ট টেন্স বসে, হ্যাড প্লাস V3। আর কন্ডিশন হলো এই হ্যাডটা বসবে সাবজেক্টের আগে। ধরো আমি বললাম সাবজেক্ট আই, তাহলে আই এর আগে হ্যাডটা বসবে। ওকে, এই হলো রুলস, এই হলো রুলস। তাহলে আমার এখানে V3 দেওয়া আছে, পাস্ট পারফেক্টের V3 দেওয়া আছে, আমার দরকার শুধু হেড, এবং হেডের পরে সাবজেক্ট বসবে। তাহলে দেখো হেডের পরে সাবজেক্ট কোন অপশন আছে সেটা বের করো। দেখো প্রথমে হেড নাই, আমরা জানি এখানে হেড আছে কিন্তু সাবজেক্টটা পরে বসবে, এখানে আগে দিছে এর জন্য ক্রস। বিতে দেখো হেড নাই, ক্রস। সিতে দেখো হেড আছে, সাবজেক্ট আছে, হতে পারে। ডিতে দেখো হেড নাই, ক্রস। তাহলে সি নাম্বার অপশনটা দেখো, আমরা বলছি সাবজেক্টের আগে হেড বসবে। এই যে অপশন সিতে দেখো হি হলো সাবজেক্ট, সাবজেক্টের আগে কি বসছে? হেড বসছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। পরীক্ষায় এমন কনফিউজিং টাইপ কোশ্চেনগুলো পরীক্ষা আসবে। মেডিকেলে পরীক্ষা দিবা মানে কি? বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা যেখানে পরীক্ষা দেয় সেটা হলো, একটা হলো বুয়েট, একটা হলো মেডিকেল, আর একটা হলো ঢাকা ইউনিভার্সিটি। এই তিন জায়গায় তুমি যেখানেই পরীক্ষা দাও একবারে গুলালুর মতো প্রশ্ন আসবে না, যে চিপস খুললাম খাইয়ে ফেললাম, এমন কোশ্চেন আসবে না। একটু ডিপলি কোশ্চেন আসবে, মনে হয় সহজ কিন্তু আসলে সহজ নয়, এই ভিতরে ঝামেলা আছে। ওকে, তাহলে হার্ডলির এই কোশ্চেন আনসারটা কি হবে? অপশন সি। আমি আবার বলছি, হার্ডলি স্কেয়ার্সলি নো সোনার হেডের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। সূত্র কি? পাস্ট পারফেক্ট টেন্স বসবে কিন্তু সাবজেক্টের আগে হেড বসবে, তারপরে V3। ঠিক আছে, হেড সাবজেক্ট তারপরে V3, এটা হলো রুলস, ব্রেক করার কোনো সুযোগ নাই। এই কোশ্চেনটা বুঝে তারপরে আসো, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। বিফোরের রুলস, বিফোরের রুলস আমি পড়াই দিই। বিফোরের রুলসটা যারা নতুন ক্লাসে, অনেকেই নতুন হয়তো, দেখি বিফোরের রুলস কেউ জানো কিনা, বিফোরের রুলস কেউ জানো কিনা। বিফোর আফটার, আমরা বিফোরটা পড়ি আগে। বিফোর, বিফোরের রুলসটা কি কেউ বলতে পারবা? বিফোর, বিফোরের রুলসটা কি? বিফোরের রুলস কি কেউ বলতে পারবা? বিফোর টেন্স করতে পারবা, বিফোরের রুলসটা কি হয়? বিফোরের রুলস। ওকে, আমরা বিফোরের বাংলা কি? বিফোরের বাংলা হচ্ছে পূর্বে, পূর্বে অথবা আগে, পূর্বে অথবা আগে, পূর্বে অথবা আগে। তাহলে আমরা রুলসটা এভাবে লিখবো, বিফোরের আগে, বিফোর থাকলে দুইটা টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোরের মানে হলো পূর্বে বা আগে, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট। বিফোরের আগে কি? পাস্ট পারফেক্ট। বিফোরের আগে কি বলো তো ভাইয়া? পাস্ট পারফেক্ট। তাহলে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয়, পরে হবে কি? পরে হবে পাস্ট ইনডিফিনিট। পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। একটু বলো সবাই, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। তাহমিনা লিখছে না? ওকে, আমরা আমরা একটা উদাহরণ নেই, মাস্টার বই থেকে একটা উদাহরণ নেই বিফোর আফটারের। 170 নম্বর যে উদাহরণটা, আমরা সেটা নেই। মাস্টার বইয়ের 170 নম্বর উদাহরণ। কত নম্বর? 170 নম্বর। 170 নম্বরে কি বলছে? আই ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর, I dash the work before he came. Before he came. Okay, এই কোশ্চেনটা।
ফিনিশ, টু ফিনিশ, ফিনিশড, হ্যাড ফিনিশড। ধরো এই কোশ্চেনটা আছে পরীক্ষার হলে, কিভাবে সলভ করবা? দেখো প্রশ্নটা আগে ফলো করো। আই ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কেম ব্যাক, বিফোর হি কেম ব্যাক। এখানে একটা ক্লু দেওয়া আছে, তোমার প্রথম কাজ ক্লু বের করা। এখানে ক্লু কি? বিফোর। তাহলে এবার তুমি বিফোরের সূত্রটা মাথায় আনো। বিফোর মানে কি? বিফোর মানে পূর্বে। তাহলে বিফোরের সূত্র কি? বিফোরের পূর্বে কি বসে? পাস্ট পারফেক্ট। বিফোরের পূর্বে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে পরে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্নে দেখো পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, আমার আগে লাগবে আগে ড্যাশ। আগে ড্যাশ মানে কি? বিফোরের বাংলা পূর্বে, আর পূর্বে মানে আগে। আগে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাড প্লাস V3। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাড প্লাস V3। তাহলে কোন অপশনে হ্যাড প্লাস V3 আছে? কোন অপশনে হ্যাড প্লাস V3 আছে সেটা খুঁজে বের করি। আসো অপশনে দেখো শুধু ফিনিশ, হ্যাড প্লাস V3 নাই, ক্রস। বিতে দেখো টু ফিনিশ, হ্যাড প্লাস V3 নাই, ক্রস। সি দেখো ফিনিশড, এটা শুধু B3, আমার আরও একটা হ্যাড দরকার, হ্যাড নাই, তাহলে ক্রস। ডিতে দেখো হ্যাড প্লাস V3, আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন অপশন আছে? অপশন ডিতে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। আই থিঙ্ক বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো এই কোশ্চেনটা সলভ করো। প্রশ্নটা 28তম BCS এর কোশ্চেন। কততম BCS? 28তম BCS, চিটাং ইউনিভার্সিটির প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। কতবার আসছে আমি বারবার বলছি, যারা ক্লাসগুলো করছো না, কিন্তু মাস্টার বই পড়তে যাচ্ছ, বুঝতেছো না যে হিবিজিবি লাগতেছে, এত বড় বই কীভাবে পড়বো। ভাই বই বড় হতে পারে, কিন্তু যেভাবে স্ট্রাকচারভাবে সাজায় দিচ্ছে সিকোয়েন্স অনুযায়ী, এমন বই বাংলাদেশে তুমি আর পাবা না। অনলি ওয়ান মাস্টার ব্যতীত আর পাবা না। আর আমরা সেই ধারাবাহিকতায় একেবারে সিরিয়াল অনুযায়ী স্লাইডগুলো তৈরি করেছি। হ্যাঁ, শুধু রাইট ফ্রম ভার্বেই 70টা, রাইট ফ্রম ভার্বে কি 70টার মতো স্লাইড আমরা দিয়েছি, যেগুলো আমরা প্রাইভেট বেচে শিট আকারে অফলাইনে যদি পড়াই, শিট আকারে পড়াবো, জবের বেচে, BCS এর বেচে। ওকে, যদি অ্যাডমিশন পড়াই তো অ্যাডমিশনের বেচে, মানে এইগুলোই পড়াবো, মানে একটা টপিকে 70টা কোশ্চেন সলভ করাবো সিরিয়াল অনুযায়ী। বুঝতেছো? ওকে, কুইক অ্যান্সার দাও। তাহমিনা অ্যান্সার দিস অপশন ডি। 45 নম্বর, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর। বিফোরের কোয়েশ্চেন কি হবে? আমরা যদি দেখি অপশনটা ক্লু আছে, ক্লুটা হলো কি? বিফোর। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট দেওয়া আছে, হ্যাড রিটেন। তাহলে আমার লাগবে কি? পরে পাস্ট ইনডিফিনিট। কি হবে? পরে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে হলো V2। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? V2। তাহলে আনসার কি হবে বলো তো? ওকে, দেখো আমার পাস্ট পারফেক্ট দেওয়া আছে, আমার দরকার কি? পাস্ট ইনডিফিনিট। কোন অপশন আছে? অপশন এ হলো পাস্ট ইনডিফিনিট, বি হলো পাস্ট পারফেক্ট, সি হলো প্রেজেন্ট পারফেক্ট, ডি হলো উইল বি রিটায়ার্ড, ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, প্যাসিভের ফিউচার ইনডিফিনিট। তাহলে আমার দরকার পাস্ট ইনডিফিনিট। কোন অপশন আছে? অপশন এতে আছে পাস্ট ইনডিফিনিট। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। ওকে, তাহলে 45-এর এ তাহলে আনসার। গুড। ওকে, তারপরের কোয়েশ্চেনটা সলভ করো। দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচড দ্য হল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করো। 46 নম্বর কোশ্চেন। আমরা আর 15 মিনিট ক্লাস করব, তারপরে ক্লাসটা শেষ করে দেবো। হ্যাঁ, আমরা আর 15 মিনিট ক্লাস করব, তারপরে ক্লাসটা শেষ করে দেবো। কুইক, 46 নম্বর কোশ্চেন। দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর। ক্লু আছে, ক্লু ধরে অ্যান্সার দিয়ে দাও। ক্লু আছে, ক্লু ধরে অ্যান্সার দিয়ে দিবা, একেবারে অ্যান্সার চলে আসবে খুব সহজেই। ওকে, 46-এর সি। আমরা দেখি 46-এ কি আছে। বিফোর আছে, আমরা জানি বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3
পরে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, আমার দরকার পাস্ট পারফেক্ট। কোন অপশনে পাস্ট পারফেক্ট আছে খুঁজে বের করি। এখানে আমার পাস্ট পারফেক্ট লাগবে। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি3। দেখি অপশন এতে আছে হ্যাজ বি3, আমার দরকার হ্যাড প্লাস বি3, তাহলে ভুল। বিতে দেখো আসলে শুধু ডিড, আমার দরকার হ্যাড প্লাস বি3, ভুল। সি দেখো হ্যাড প্লাস বি3, এটা ঠিক আছে। অপশন ডিতে দেখো হ্যাড বিন স্টার্টেড, এটাও কি, এটাও কি, এটাও হ্যাড প্লাস বি3, তার মানে এটা হলো প্যাসিভে আছে, এটাও আমার মোটামুটি কারেক্ট। তাহলে আমার দুইটাই কারেক্ট আনসার হতে পারে সি এবং ডি। কিন্তু আমরা যদি প্রশ্নটা দেখি, দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দ্য হল, আমরা যদি প্রশ্নটা দেখি, প্রশ্ন হলো অ্যাক্টিভ সেন্সে কাজ করছে, তাই না, দ্য এক্সামিনেশন। তাহলে অ্যাক্টিভ সেন্সে কাজ করলে আমরা অপশন সি অ্যাক্টিভ, সি দেবো কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে, তারপরের কোয়েশ্চেন, দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড বিফোর উই ড্যাশ দ্য সিনেমা। উই ড্যাশ দ্য সিনেমা কোথায় আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে 5-6 সালে আসছে। এই কোশ্চেনটা সলভ করো। দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড বিফোর উই ড্যাশ দ্য সিনেমা, কি হতে পারে? প্রতিদিনই ক্লাস হয় সঞ্জিদা, তুমি কি আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড নাই? আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নেই, এই সপ্তাহে 3 দিন ক্লাস নিয়ে নিয়েছি। আমরা কালকে ক্লাস অফ রাখবো, পরশু বৃহস্পতিবার আবার ক্লাস নেব। ওকে, তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত নাই, আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি এখনই। টেলিগ্রামে যারা যুক্ত নাই, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখানে প্রচুর প্রশ্ন দেওয়া হয়, প্রচুর এমসিকিউ সলভ করানো হয়, ঠিক আছে। যারা জয়েন নাই তারা জয়েন হয়ে যাবা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। টেলিগ্রামে তুমি সকল আপডেট পাবা, ক্লাস হয় কি হয় না সকল আপডেট কোথায় পাবা, টেলিগ্রামে পাবা। ওকে, ওকে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আবার বলছি, শুধু মেডিকেলের জন্য যে ইংরেজিটা বিষয়টা এমন না, বিসিএস মানে যারা মাস্টার বই যে কোনো চাকরির পরীক্ষা থেকে ধরে যা আছে, যেটার জন্য পড়ছো সব জায়গায় এটা লাগবে। আমি এই টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিছি, টেলিগ্রাম লিঙ্ক, তোমরা যাদের প্রয়োজন আছে টেলিগ্রামে জয়েন করে নাও। টেলিগ্রামে সকল আপডেট তোমরা পেয়ে যাবা। ওকে, আমাদের প্রাইভেট ব্যাচের আপডেট পাবা টেলিগ্রামে, তারপরে মানে কোর্স, তারপর ফ্রি ক্লাসের আপডেট পাবা টেলিগ্রামে। ওকে, কোনো মেডিকেল রিলেটেড কোনো আপডেট থাকলে, ভর্তি পরীক্ষার কারিকুলামে কোনো চেঞ্জ হলে সেগুলো পাবা, এভরিথিং টেলিগ্রামে পেয়ে যাবা। ওকে, আসো, দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড বিফোর আছে, তাহলে আমরা ক্লু ধরছি, বিফোর আগে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই জায়গায় পাস্ট ইনডিফিনিট টেন্স লাগবে। কোন অপশনে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে খুঁজে বের করো। অপশন বিতে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, অপশন বিতেও পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এতে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, বিতে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সিতে নাই, ডিতে নাই। তাহলে আমার এ এবং বি দুইটাই কারেক্ট হতে পারে। দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড বিফোর উই দ্য সিনেমা। এই কোশ্চেনে আমরা এ নিব নাকি বি নেব বলো তো? এই কোশ্চেনে একটু ডিপ কোশ্চেন, সলভ করো। দেখো, উই হলো ব্যক্তি মানে কি অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ হলে আমরা তো ওয়ার আর আমার আলাদাভাবে দরকার নাই, শুধু রিচ আমার কি অ্যাক্টিভ সেন্স প্রকাশ করে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন বি, এ কিন্তু হবে না। ওকে, ওকে, তারপরের কোশ্চেন, শি টোল্ড মি হিজ নেম আফটার, এটা 25তম ফিজিক্সের কোশ্চেন। আফটার রোলসটা আমরা পড়াই দেই, আফটারের বাংলা কি বলো তো, আফটারের বাংলা কি একটু বলো তো, আফটারের বাংলা কি বলো, আফটারের বাংলা কি বলো, আফটারের বাংলা কি বলো তো? আফটারের বাংলা কি বলো? ওকে, আমরা আফটার সূত্রটা লিখি। আফটার বাংলা হচ্ছে পরে, আফটার বাংলা কি পরে, তাহলে আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট পারফেক্ট টেন্স, পরে কি পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের বাংলা হচ্ছে পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আগে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার পরে পাস্ট পারফেক্ট, আগে পাস্ট ইনডিফিনিট। একটু কমেন্টে লিখো, এই যে পরে লিখছো, পরে মানে পরেই পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর আরেকটা জায়গায় কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা যদি লিখি
he came here, ধরো আমরা একটা মেডিকো কোচিং, হ্যাঁ, he came medico coaching after he dash DMC. Okay, he came medico after the exam. Passing had passed দেখো এই কোশ্চেনটা দেখো, আমরা বলছি আফটার মানে হলো পরে, আফটার মানে কি পরে, তাহলে পরে মানে পরে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। পরে মানে কি হবে, পরে আলফাজ, ভাই সাদা কালি ইউজ করেন ভাই, ধন্যবাদ আলফাজ, ধন্যবাদ বিখ্যাত টিচার, খুবই বায়োলজির জনপ্রিয় শিক্ষক আলফাজ আমাদের সাথে অলরেডি জয়েন আছে। আচ্ছা ওকে, খুবই ভালো ছেলে, খুবই মেধাবী ছেলে। আসো, আফটার বাংলা হলো পরে, তাহলে আমরা পরে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, ঠিক আছে। তাহলে আগে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই আলফাজ আমার খুব কাছের ছোট ভাই, খুবই ভালো একটা ছেলে, ভদ্র ছেলে, খুবই ভালো বায়োলজি পড়ায় এবং খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, হি কেম হিয়ার মেডিকো আফটার, এখানে দেখো কোশ্চেনে আফটার আছে, তাহলে আফটার আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আমার পরে কি হবে, পরে হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের সূত্র কি, হ্যাড প্লাস V3, তাহলে আমরা এখানে কি বসাবো, হ্যাড প্লাস V3। কোন অপশনে হ্যাড প্লাস V3 আছে, অপশন এতে হ্যাড প্লাস V3 নাই ক্রস, বিতে হ্যাড প্লাস V3 নাই ক্রস, সিতে হ্যাড প্লাস V3 আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি সি। ডিতে শুধু V3 আছে, আমার তো শুধু V3 দরকার নাই, আমার দরকার হ্যাড প্লাস V3। কোন অপশন আছে, অপশন সিতে আছে, কারেক্ট অ্যান্সার কি অপশন সি। ওকে, যদি এটা বুঝে থাকো এই কোশ্চেনটা সলভ করো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন না, এর আগে বিসিএস এর কোশ্চেনটা সলভ করি। 25তম বিসিএস এর কোশ্চেন, 25তম বিসিএস এর কোশ্চেন সলভ করো। শি টোল্ড মি হিজ নেম আফটার, শি টোল্ড মি হিজ নেম আফটার। 25তম বিসিএস ইন আইইউবি মানে আইইউ ইসলামিক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সলভ করো এই কোশ্চেনটা, কুইক সলভ করো, কুইক। আমরা তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেবো 10 মিনিটের মধ্যে, আফটার ক্লাসটা পরেই শেষ করে দেবো। কি আলফাজের ক্লাস চাও নাকি? আলফাজ কিন্তু বললে ক্লাস নিবে, বুঝছো, তোমরা চাইলে কিন্তু ক্লাস নিতে সে প্রস্তুত। ওকে, এই কোশ্চেনটা সলভ করো। 48-এর বি। আচ্ছা আমরা দেখি, আফটার আছে, আফটার আগে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, কি দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। আফটার আগে কোন টেন্স দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, তাহলে আমার পরে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এখানে আমার পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, হেডের পরে V3। কোন অপশনে হেডের পরে V3 আছে খুঁজে বের করি। অপশন ডিতে হেড নাই ক্রস, অপশন সিতে হেড নাই ক্রস, অপশন এতে হেড নাই ক্রস, অপশন বিতে দেখো হেড আছে, তারপরে V3 আছে। কারেক্ট অ্যান্সার কি অপশন বি। আমার দরকার পাস্ট পারফেক্ট টেন্স, কোন অপশন আছে, অপশন বিতে আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন বি। এই বোঝা গেছে এটা কততম বিসিএস, 25তম বিসিএস। আমি প্রতিদিন বলি, যারা যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো অ্যাডমিশন টেস্ট দিবা, তোমার মেডিকেলের কোশ্চেন, সরি বিসিএস এর কোশ্চেন, তুমি যেই সেক্টরে পরীক্ষা দিবা ওই সেক্টরের প্রিভিয়াস কোশ্চেন, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন অবশ্যই পড়তে হবে। এই 3টা কোশ্চেন তোমার পড়তে হবে হবে হবে। 2টা কোশ্চেন মাস্ট, একটা হলো বিসিএস, একটা হলো ঢাকা ইউনিভার্সিটি। এই 2টা কোশ্চেন পড়ার পরে তুমি আলাদা প্রিভিয়াস কোশ্চেন পড়ো, কিন্তু এই 2টা আগে পড়তে হবে, পড়তেই হবে। ওকে, তো এইগুলো বিসিএস এর কোশ্চেন, তুমি যদি না পড়ো, তুমি যদি না পারো, তাহলে কনফিউশনে থাকবা, এগুলো থেকেই প্রশ্ন আসবে। ওকে, এটা যদি বুঝে থাকো, তারপরের কোশ্চেনটা সলভ করো। এটা কেম হবে, হি কেম। ওকে, হি কেম, আই কেম হোম আফটার দ্য রেইন। এই ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কোশ্চেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনকে আমরা বলি সুন্দরী রূপসী কন্যা, তাই না, সুন্দরী কন্যা। তাহলে এই কোশ্চেনটা সলভ করো। আই কেম হোম আফটার দ্য রেইন, আই কেম হোম আফটার দ্য রেইন, আই কেম হোম আফটার দ্য রেইন। যত কুইক সলভ করবো আমরা তত তাড়াতাড়ি আগাবো।
আর তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আবার বলছি, ক্লাসের সকল আপডেট টেলিগ্রাম গ্রুপে পাবা। সপ্তাহে 4 দিন আমরা ক্লাস নিচ্ছি। যারা ক্লাসের আপডেট জানো না, টেলিগ্রামে জয়েন করবা। ওকে, আমরা 3টা কোশ্চেন সলভ করে ক্লাস শেষ করে দেবো। আই কেম হোম আফটার, এখানে কি আছে? আফটার আছে। তাহলে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস বি থ্রি। অপশন এতে দেখো হ্যাড প্লাস বি থ্রি নাই ক্রস, অপশন ডিতে দেখো হ্যাড নাই ক্রস, অপশন সিতে দেখো হ্যাড প্লাস বি থ্রি নাই ক্রস, ডিতে দেখো হ্যাড প্লাস বি থ্রি আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। ওকে, তারপরের কোশ্চেন দেখো কতবার আসছে, দেখছো পুরা স্লাইড জায়গা নিচ্ছে না, কতবার আসছে। কিন্তু তুমি দেখা মাত্র সলভ করতে পারবা, আমার বিশ্বাস। জাস্ট কোশ্চেন দেখবা, ক্লু খুঁজবা, ক্লু খোঁজা শুরু করো। কোশ্চেন দেখো অ্যান্সার করতে পারো কিনা, ক্লু খুঁজে অ্যান্সার করতে পারো কিনা দেখো, ক্লু খুঁজে অ্যান্সার করতে পারো কিনা দেখো। 50-এর বি। আচ্ছা আমরা দেখি 50-এ কি আছে। দ্য সাইক্লিস্ট, এটা ক্লিপস-তোফেল থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? ক্লিপস-তোফেল। তোমার ক্লিপস-তোফেল পড়া দরকার নাই, আমি পড়াই দেবো। তোমার কি লাগবে সেটা আমি পড়াই দেবো। যারা আমাদের কাছে মানে আমাদের কোর্সে আসবা, ডিরেক্ট কথা, তোমার কিছু পড়া লাগবে না, যা পড়া লাগবে আমরা দেব। মানে কোথা থেকে পড়া লাগবে, কোন থেকে প্রশ্ন কমন আসবে, এগুলো আমরা দেব। তোমার কাজ শুধু পড়াশোনা করা। কোন বই পড়তে হবে এইগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। তুমি একবার যদি আমাদের কাছে চলে আসো, বাকি দায়িত্ব আমাদের। ওকে, দ্য সাইক্লিস্ট ড্যাশ হি ক্রসড দ্য মেইন স্ট্রিট। এখানে দেখো ক্রস মানে V2 একটা দেওয়া আছে, V2 দেওয়া আছে। ওকে, তাহলে এখানে দেখো জাস্ট তাকাও, যত বড় প্রশ্ন হোক আনসার তত ইজি। এখানে দেখো আফটার, বিফোর, আফটার, তার মানে বিফোর আফটার। এখানে দেখো হোয়েন, বিফোর আফটার হোয়েন। তো এই অপশনে দেখো এখানে ক্রসড V2 আছে। পাস্ট টেন্স যুক্ত সেন্টেন্সে প্রেজেন্ট হবে না, একটা কেটে ফেললাম। ওকে, এবার আসো বাকি রইল A B C, তিনটার মধ্যে। আমরা জানি এখানে আফটার আর বিফোর, কিসের পরে? বিফোর নাকি আফটারের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে? পরে। কারণ এই যে এই পরে, কিসের পরে? আফটারের পরে পাস্ট ইনডিফিনিট বসে না, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট বসে। আমরা জানি বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমার আফটার ক্রস, এই যে আফটার ক্রস, তাহলে কারেক্ট অ্যান্সার কি? বিফোর। কারণ আমরা জানি বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে বিফোর আছে, পরে পাস্ট ইনডিফিনিট। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। আমি জাস্ট গ্রামারটিকে সলভে গেলাম না, একটা ক্লু দিয়ে শেষ করাই দিলাম। তুমি যে পরীক্ষার হলে কোশ্চেন ধরতে পারো, দেখবা হুবহু কমন আসবে। দেখো কতবার আসছে এই প্রশ্নটা, এটা ক্লিপস-তোফেলের কোশ্চেন। কতবার আসছে দেখছো? আরও অনেকবার আসছে, কারণ মাস্টার 2021 সালের পরে আর এডিশন বের করা হয় নাই, নতুন এডিশন, সেহেতু এগুলো আরও অনেকবার আসছে। যদি নতুন এডিশন বের করতাম তাহলে দেখতাম এই কোশ্চেনটা আরও কতবার আসছে। আশা করি এটা পারছো। এই কোশ্চেনটা সলভ করো। মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, সুন্দরী কোশ্চেন, সুন্দরী, রমণী, রূপসী, তাই না? সলভ করো কুইক। কুইক, আমরা ক্লাসটা শেষ করে দেব। তাহমিনা গুড, সানজিদা তামান্না গুড। আবার বলছি, যারা আমাদের ক্লাসের আপডেট পাও না, ক্লাসের আপডেট সকল কিছু দেওয়া হয় শুধুমাত্র আমাদের টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে, গ্রুপে না চ্যানেলে দেওয়া হয়। তোমরা আমি টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কে গিয়ে পাবা। যারা ক্লাসগুলো পাচ্ছ না, আমি কিন্তু ইউটিউবেও ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। সো ইউটিউবে তুমি ক্লাসগুলো পেতে পারো যদি এখানে ক্লাসগুলো পুরোপুরি না পাও, কারণ ভিডিওতে 30 দিন পর ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে ফেসবুকে। তোমরা কোথায় পাবা হলো ইউটিউবে ক্লাসগুলো পাবা। আসলে আমরা দেখি মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, বিফোর আছে। আমরা জানি বিফোরের পরে V2, মানে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট বসে, আগে বসে কি? পাস্ট পারফেক্ট, যার সূত্র হলো হ্যাড প্লাস V3।
যার সূত্র কি হ্যাড প্লাস V3। এবার আমার কাজ এই অপশন থেকে হ্যাড প্লাস V3 বের করা। অপশন ডিতে দেখো হ্যাড নাই ক্রস, বিতে দেখো হ্যাড নাই ক্রস, এতে দেখো হ্যাড নাই ক্রস। তাহলে আমার দরকার পাস্ট পারফেক্ট টেন্স খুঁজে বের করা। অপশন বিতে দেখো হ্যাড বিন লিভিং, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমার কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার আছে নাকি পাস্ট পারফেক্ট টেন্স দরকার আছে? আমরা জানি বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, এখানে দেওয়া আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি ভুল দেওয়া আছে? তাহলে বি ক্রস। তাহলে সিতে দেখো হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমার দরকার পাস্ট পারফেক্ট টেন্স, অপশন সিতে আছে পাস্ট পারফেক্ট টেন্স। কারেক্ট অ্যান্সার কি অপশন সি। লাস্ট কোশ্চেন দেখো, এটা 26তম বিসিএস কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির সুন্দরী কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করলে আমরা ক্লাস শেষ করে দেবো। 52 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা সলভ করো, যত বড় কোশ্চেন অত সহজ আনসার, যত বড় কোশ্চেন অত সহজ আনসার। আমি কিন্তু বলি না যে শুধু বিসিএস এর কোশ্চেন সলভ করলে তুমি মেডিকেলে 10 পেয়ে যাবা। বিসিএস, ঢাবি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, বিএসসি নার্সিং, এই কোশ্চেনগুলো সলভ করলে তুমি 2 থেকে 3 মার্ক বা 4 মার্ক পাবা। অথবা এই ধাঁচের প্রশ্ন প্যাটার্নগুলো আসবে পরীক্ষায়, এই রোলসের। হ্যাঁ, সো এগুলো খুব ইম্পর্টেন্ট। 52 নম্বর কোশ্চেন সলভ করো, আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন। 52 নম্বর, তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। 52 নম্বর কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। 52 নম্বর কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। তোমার 30 সেকেন্ড লাগবে, 15 থেকে 20 সেকেন্ড লাগবে সর্বোচ্চ একটা কোশ্চেন সলভ করতে। এত বড় কোশ্চেন যেটা পুরো স্লাইডে জায়গা নিচ্ছে না, দেখছো, পুরো বোর্ডে জায়গা নিচ্ছে না। এইগুলো হলো কারেকশন। এই কারেকশন টাইপ প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে, কারেকশন টাইপ প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে। তাহলে আমরা সলভে যাই। তাহমিন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 26তম বিসিএস। আই হ্যাভ লুকড ফর এ ডক্টর বিফোর, এই যে একটা ক্লু পাইছি বিফোর অপশন এতে। বিতে দেখো আই হ্যাড লুকড ফর এ ডক্টর বিফোর, আবার বিফোর পাইছি, আরেকটা ক্লু। আই লুকড ফর এ ডক্টর বিফোর, এই যে একটা ক্লু। আই অ্যাম লুকিং ফর এ ডক্টর বিফোর, এই যে আবার বিফোর পাইছি। এবার বিফোরের সূত্র কি? বিফোরের সূত্র কি? বিফোরের সূত্র কি তুমি জানো? বিফোরের সূত্র কি তুমি জানো না? অবশ্যই জানো। সূত্র কি? বিফোরের সূত্র কি বলো? বিফোরের সূত্র কি? আগে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দেখি আগে পাস্ট, যেহেতু বিফোর আছে, পাস্ট পারফেক্ট আছে কিনা। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ প্লাস V3, আমার দরকার পাস্ট পারফেক্ট, তাহলে অপশন এ ক্রস। বিতে দেখো হ্যাড প্লাস V3, তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট, এটা হতে পারে। সিতে দেখো এখানে শুধু লোক, এটা হলো V2 মানে পাস্ট ইনডিফিনিট, আমার দরকার পাস্ট পারফেক্ট, তাহলে ভুল দেওয়া আছে। আমার দরকার পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট ইনডিফিনিট দেওয়া, এজন্য সি ভুল। ডিতে দেখো বিফোর আছে, এখানে আগে হওয়ার কথা ছিল পাস্ট পারফেক্ট, এখানে দেওয়া আছে অ্যাম লুকিং, মানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার দরকার পাস্ট পারফেক্ট দেওয়া আছে, সরি আমার দরকার পাস্ট পারফেক্ট দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কোন অপশন আছে? অপশন বিতে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাক। আমরা আগামীকাল ক্লাস অফ থাকবে, আমরা পরের দিন ইনশাল্লাহ ক্লাস নেব। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাই, জয়েন করে নিও ইনশাল্লাহ। দেখা হবে আল্লাহ বাঁচায় রাখলে। সবাই ভালো থাকো, পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।